আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। কিভাবে রাজাকার কমান্ডার থেকে জনপ্রতিনিধি হন খোকন তা বলা হয়েছে রায়ে। এতে বলা হয়েছে, রাজাকার বাহিনীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় সশস্ত্র ছিল এই যুদ্ধাপরাধী। ফরিদপুরে সাজা পাওয়া আরেক যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের সাথে সে সময় সখ্য ছিল এই রাজাকার কমান্ডারের। ফরিদপুরের কোদালিয়া শহীদনগরে ১৬ জন নারী ও শিশুকে গুলি করে হত্যার ঘটনাটি ছিল সবচেয়ে নৃশংস। তবে আসামিপক্ষের আইনজীবী জানায়, এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন তারা। আজকের রায়ে আমি খুশি না এবং আসামির প্রতি সুবিচার হয়নি, যেহেতু আসামি এই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত না এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাহা সত্য নয়। আসামি একজন আনসার কমান্ডার ছিল এবং সে মূলত কে এম উবাইদুর রহমানের রাজনীতি করত। কে এম উবাইদুর রহমান যখন অন্য দলে যোগদান করেন এবং এম এ জাহিদ হোসেন ঠিক তার দলে যোগদান করেন। এই মামলা তদন্ত থেকে শুরু করে বিচার কাজ শেষ করতে সময় লাগে প্রায় ২ বছর। আসামি আত্মসমর্পণ করলে বা গ্রেপ্তার হলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের অনুপস্থিতিতে এ পর্যন্ত ৩ মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন পলাতক এই আসামিদের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জান্নাতুল ফেরদাউস তানভি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।